সাহাবায়ে কেরামকে যেহেতু আল্লাহ মডেল বানাইছেন, চলেন সাহাবীরা দুনিয়াকে কিভাবে ত্যাগ করছে, আখিরাতকে কিভাবে আঁকড়ে ধরছে একটু দেখে আসেন। মডেল কেমন না বুঝলে আপনি কিভাবে দৌড়াবেন? বুঝে আসছে না কথা? আমি একজন সাহাবীর ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দেখেন, গল্প বলে সময় নষ্ট করার হাতে আমাদের সময় নেই, সময় ছোট্ট। আয়াত যেই কটা পড়ছে এই কটার ভালো করে তর্জমা করলেও সময় শেষ হয়ে যাবে। বুঝানোর জন্য বলছি, আর এটা কোনো কল্প কাহিনী না। আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ গোটা আরবের সমাদৃত বিখ্যাত কিতাব সুয়ারুম মিন হায়াতিস সাহাবা, ওই কিতাবের প্রথম ঘটনা এটা, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের অনেক পর। হযরত খুবাইবের শাহাদাতের দৃশ্য দেখা মন ঘুরছিল রাদিয়াল্লাহু আনহু। ইসলাম দেরিতে কবুল করলেও ইসলাম ছিল বড় পাক্কা, দারুণ ইসলাম। কত দারুণ! হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কত গরম! রিওয়ায়াতে আসছে হযরত সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমরের পার্থক্য, যে সাইয়্যিদনা আবু বকর যখন ঘর থেকে বের হতেন তো চারদিক থেকে বাচ্চারা দৌড়ে আসতো। কেউ আবু বকরের হাত ধরে, কেউ পিছন দিয়ে জামা টেনে ধরে, কেউ আগে আগে দৌড়ায়, কেউ হাফ প্যান্টটা টান দিয়ে পিছনে পিছনে দৌড়ায়। আর আবু বকর কি করে? কারো মাথায় একটু হাত দেয়, কারো গাল টান দেয়, কারো কান টান দেয়, কারো নাক টান দেয়। আরে আবু বকর কাউরে বুকে জড়ায় নেয়, কাউরে কান্দা লয়, চলতেছে আবু বকর হেমিলনের বাসিওয়ালা। কিন্তু ওমরের অবস্থা কি? হযরত ওমর বের হয়েছেন রাস্তার এই মাথায়, রাস্তার ওই মাথায় দাঁড়ায় দুইজন কথা বলতেছে। যেই দেখছে ওমর ঘর থেকে বের হয়েছে, আস্তে করে দুইজন জুড়ে গেছে। এই ছোট নবী আলাইহিস সালাম বলেছেন না যে ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান আর ওই রাস্তায় থাকে না, শয়তান পর্যন্ত ডরায়া আরেক রাস্তায় যেত। ফাঁকে দিয়ে আরবের এক বিখ্যাত সাহিত্যিকের একটা চুটকি শোনাইলে আপনাদের আলেমরা বেশি মজা পাবে। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট। সাইয়্যিদনা ওমর আওয়ালি মদিনা যে অঞ্চলটা ওদিকে থাকতেন, তো এদিক দিয়ে আসা যাওয়া হইতো। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে এই গেট দিয়ে ঢুকে না আসে না যায় না, ওমর এতে চলছে। তার এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন, আয় ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন, আপনি যে রাস্তা দিয়ে চলতেন শয়তান ওই রাস্তায় চলতো না। আজকে আপনি মারা গেছেন, এখন শয়তানের দোসররাও এই রাস্তা দিয়ে চলে না। সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঈমান কত পাক্কা! এত কঠিন ওমর শাসক, দ্বীনের ব্যাপারে কঠোর, আবার মানুষ কঠোর ছিলেন এমন না। হযরত ওমরে ধরছেন একদিন, দোস্ত আল্লাহর বান্দা, আল্লাহ আপনার দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করে, নাইলে কিন্তু আল্লাহ ধরবো। খবর আছে আপনার, বেটা করলে সাহস তো করে। নিজে যখন সৎ হয় মানুষের সাহসও উঁচা হয়। নিজে দুই নম্বর হইলে কথা কয় মিন মিন কইরা, আর তেলের দাম বাড়ায়। তেলের দাম বাড়ায় বুঝতো না, এত ব্যাখ্যা দেওয়া যাবে না। হযরত ওমর একদিন ধরছেন, মিয়া খালি ওয়াজ করো কামলো। এই যে ধরছেন জিদ করে না, হযরত ওমরের চিন্তা এমন একজন অনেস্ট মানুষকে দায়িত্ব দেওয়া দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠায় দিয়েছে। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা বুঝে নেন। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের যারা জনপ্রতিনিধি হন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ধনী হন। এলাকার একটা বাতাস আছে। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা বলেন? হ্যাঁ, কেমন ধনী? ছোট মোটো না অনেক বড়? কত ধনী ছিলেন দেখেন। ওরা আখিরাতকে কিভাবে লাথি মারছে, দুনিয়াকে কিভাবে লাথি মারছে, নাউযুবিল্লাহ, দুনিয়াকে কিভাবে লাথি মারছে আর আখিরাতকে কিভাবে গ্রহণ করছে, খেয়াল করেন। হিমস থেকে দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমার কাছে, বাইতুল মাল থেকে আমি ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই।
হিমসের লোকেরা সুযোগ পাইছে, বড় একটা লিস্ট করছে, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। হযরত ওমর লিস্টের দিকে নজর বুলে অবাক হয়ে গেছে। কারণ কি, দেখেন যে লিস্টের শুরুর দিকেই ওই ধনী এলাকার গভর্নর হিমসের হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির না। সাইয়েদনা ওমর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর কি গরিব? হিমসের লোকেরা জবাব দেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর তো এত খুশি হইছেন যে আমার অধীনস্থ একজন কর্মকর্তা এত সৎ, এতটা দুনিয়া বিমুখ। 1000 স্বর্ণ মুদ্রা, ভাই কোটি টাকার উপরে, বুঝেন? 1000 স্বর্ণ মুদ্রা, এটাও মাথায় রেখেন। এটা ওই আরবদের কথা বলছি যারা ইসলাম পূর্ব সময়ে একটা পয়সার জন্য মানুষ টুক করে ফেলত। এখনকার অবস্থা বলছি, দেখেন দুনিয়া কিভাবে ছাড়ছে এখন। আল্লাহ তো এমনি মডেল বানায় নাই। 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে ছোট্ট একটা কাগজে লিখে দিছে, হাযিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহি। এটা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য হাদিয়া। দুধ এই থলি নিয়ে যখন হিমসে পৌঁছে হযরত সাঈদের কাছে যখন পেশ করে, আল্লাহু আকবার, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া ওনার জন্য, সাথে সাথে প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অদস্ত হাদিয়া পাইলে কি পড়ার কথা? আলহামদুলিল্লাহ নাই না? আমি তো আলহামদুলিল্লাহ পড়তাম, আপনারা কি পড়তেন? হাদিয়া পাইছি আলহামদুলিল্লাহ তো পড়ো। আল্লাহর নবীর সাহাবী কি পড়তেছেন? ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, নবীর হুকুমকে ওরা কিভাবে মেনেছেন একটু দেখেন। এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ ভেতর থেকে ডরায় গেছে। হায় হায়, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসেছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর কি শহীদ হয়ে গেছেন নাকি? হযরত সাঈদ জবাব দেন যে না, ঘটনা তা না, বরং ঘটনা তার চেয়েও মারাত্মক। তার চেয়েও? বউ তো অবাক হয়ে গেছে, কিরে এর চেয়েও মারাত্মক ঘটনা? ওমরের শাহাদাতের চেয়েও মারাত্মক ঘটনা। আবার জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাই কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন যে না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। বুকারি কি করে, এর চেয়েও মারাত্মক ঘটনা কি হতে পারে? আরে বলেন না। আল্লাহু আকবার। হযরত সাঈদের জবাবটা দোস্ত ইতিহাস হয়ে গেছে, সোনার অক্ষরে লেখা হয়ে গেছে। আজকে ওইটা দেখে দেখে আমরা নসিহত কবুল করতেছি। হযরত সাঈদ কি বলেন? দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি একটা আরজি পেশ করতে চাই, রাখবা কিনা বলো? বলে কি বলেন? বলে আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। বিবিও তো আর আমার আপনার বিবি না। কার বিবি? সাহাবীর বিবি। কার বিবি? আল্লাহ যার লগে যেমন মিলায়। তোলা ভাই আমার সাথে বল একটু শব্দটা, জেসকার লগে তেসকা। বল বল বল। হ্যাঁ, কোরআন শরীফের কথা। ওই যে বাচ্চাটা তেলাওয়াত করলো না এর আগের পৃষ্ঠায়। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। সংক্ষেপ অর্থ হলো জেসকার লগে তেসকা। বুঝছ না তোরা? না আজ আসবো। এই যে আমার বড় ভাইরা বিয়ে করতে যখন গেছে,
বউ দেখতে যায়, আর বউ দেখতে গেছে মানে নিজে নিজে যায় না, বেটা তখন মতো তো বেহাই আছে নাকি, মার বোনের সাথে গেছে, মার বোন বসে রয়েছে, মার বোনের চেহারার দিকে তাকায় রয়েছে ব্যাক করলে, যেই দেখছে আরেক দিকে একটু মার বোন অন্যদিকে তাকাইছে, এই ফাঁকে একটু দেখে রয়েছে। মা বোন জিজ্ঞেস করছে এগো নামাজ কয় রাখাত, নিজে কথা বলবো সুবহানাল্লাহ, এত বেহাইয়া না, নামাজ কয় রাখাত গো, তো বউ কতক্ষণ চুপ করে থাকে, অনেকক্ষণ খোসানোর পরে জিজ্ঞা কোন অর্থে কত রাখা, এটা জবাব দিয়ে লাগছে আধা ঘন্টা, বাইরে না কথা গাইমা টাইমা কাঁপতে কাঁপতে শেষ। আমগো এক হুজুর বলে বিয়ে করতে যায়, জিজ্ঞেস করছে বলো ফজরের নামাজ কয় রাখাত, কয় 12 রাখাত। হুজুর কেটে বিয়ে করতে হবে, এতটা যে লাজুক, এটা এক নম্বর। বিয়ার পরে জিজ্ঞেস করছে 12 রাখাত কি হিসাবে কইছে, কত নামাজের নফল টফল আছে, তো নফলও নাই। আপনি কি বুঝবেন, আমার জায়গায় আপনি হইলে যে অবস্থা আপনার, আপনি 20 রাকাত কইতেন। তো জিজ্ঞেস করছে সূরা জানো কয়টা, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, আগে এগুলো জিজ্ঞেস করছে। এখন যুগ পাল্টাইছে, এখন যায় আর পোলাবেন এগুলো জিজ্ঞেস করে না, এখন যায় কি জিজ্ঞেস করে, এই বিশ্বকাপ চলাকালীন যদি বউ দেখতে গেছে যায় জিজ্ঞেস করছে এগো কোন দলের সাপোর্টার, কথা কতটা, গান কোনটা ফেভারিট, সিরিয়াল কোনটা পছন্দ, এই সমস্ত প্রশ্ন করা ঠিক আছে নি কতদিন, এই যে না খালি উল্টা বুঝে। আরে ঠিক আছে বেটা, কেন ঠিক আছে, অদেখালো কয়জারটা খবিস ওর লগরটাও খবিস পড়ে কিনা, এটার নাম হলো জাসকাল লগে জাসকাল, বুঝে আসছে কথা, আর কেমনি বোঝার মতো করে তা। যেই না হযরত সাঈদ ইবনে আমির জুমাহি বউরে কথা বললেন, বউকে আপনি চিন্তা করেন না, এটার এমনি পাওয়া লাগে, আমি এখনই সব দিয়ে দিচ্ছি। দুধ এই সমস্ত কারবার দেখে কয় হাই মালিক কই আইলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়, মদিনায় যায় হযরত ওমরের কাছে, তো এমন বর্ণনা দিছে হযরত ওমর তো এত খুশি, আগের থেকেই খুশি, এখনের ঘটনা শুনে আরো খুশি। বললেন কি, আই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। বিষয়টা বর্তমান জমানা না যে চাইলে দৌড় মারা যায়, অনেক কঠিন ব্যাপার, কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হইছে, সাইয়েদনা ওমর রওনা দিয়ে দিয়েছেন। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে, হাজার হাজার মানুষ চারদিক থেকে ছুটে ছুটে আসছে। কেন? আরে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবী শ্রেষ্ঠ সাহাবী আসতেছেন এক নজর দেখার জন্য, সব দৌড়ে গেছে। হযরত ওমর দেখলেন হাজারো মানুষ জমা হয়ে গেছে। ওমর চিন্তা করলেন, সাঈদকে তো আমি ভালো জানি, কিন্তু জনগণ কি বলে একটু পরীক্ষা করা দরকার। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতার দাম, নেত্রীর কাছে নেতার দাম আছে, নেতা নেত্রীর থেকে মার্কা লইয়া এলাকায় আইছে, কিন্তু এলাকার মানুষ ওই দলের আরেকজনকে পছন্দ কইরা স্বতন্ত্র দাঁড় করায় দিয়েছে, দেখা গেছে স্বতন্ত্রই পাস করছে। হয়নি এমন হয়নি? হযরত ওমর ওই চিন্তাই করছেন যে আমি তো ভালোই জানি, কিন্তু জনগণ কি বলে। হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে কি? সুবহানাল্লাহ, দুনিয়ার কোথাও এই প্রশ্ন করলে জবাব পাইব না। পাকিস্তানি কোন জায়গায়, পাকিস্তানি যদি যায় হবে না, তখন এলাকায় যায় জিজ্ঞেস করতে হয় তোমাদের এলাকার এমপির বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? তো পাকিস্তানের মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বলতো অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। কোন জায়গায় কথা কয়? আর পাকিস্তানে হ্যাঁ খুশি তো মাশাআল্লাহ। আরে ভাই দুনিয়ার কোথাও এটা সম্ভব না, এটা কেবল ইসলামী শাসন ব্যবস্থাতে সম্ভব। যেই না হযরত ওমর এই কথা জিজ্ঞেস করলেন, লাভ দিয়ে ঘুরে দাঁড়ায় গেছে, আছে এটা কইলে সাহস কত। মানুষের প্রবণতা হলো অনুকরণ প্রিয়। আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় গাড়টা ব্যথা করতেছে, খালি আসমানের দিকে তাকাই থাকেন, খামাখাই পাশে দিয়ে যারা যাবে দেখবেন অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন, কথা ঠিক। যেই একজন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো তিনজন, ওমর তোর কলিজার মোচড় দিয়েছে, আরে কারে দেখতে এলাম, এর বিরুদ্ধে অভিযোগের শেষ না, আর রাও তিনটা সাইডে শুনে লিয়ে বলে আপনার কি সমস্যা বলে। এক নাম্বার বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। কি মারাত্মক অভিযোগ দেখছেন, নি মাসে কয়দিন? আর আমাদের সরকারি চাকরি যারা করেন ওনাদের তো সপ্তাহে 2 দিন ছুটি আছে, আর কত বন্ধ। সুবহানাল্লাহ। ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না? কয়দিন?
হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিস আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, মাথায় রাখতে হবে কথাটা, কোন এলাকার? ধনী এলাকার গভর্নর আসামির কাঠগড়ায় দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন, আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই। এক মাস পড়তে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দিই, শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দিই, শুকায়া গেলে ওইটারে গায়ে জড়াই। এমন করতে করতে আমার সময় শেষ হয়, অনেক দূর জায়গা, বেলা অনেক দূর যায়, আমি আসতে আসতে একটু দেরি হয়। আসি না যে তা না, আসতে একটু দেরি হয়। উনি হয়তো সকালে এসে আমার না পাইয়া ভাবছে আমি আসি না, আমি আসি। আচ্ছা আচ্ছা, আপনার কি সমস্যা বলেন? একটু শান্ত হয়েছে তো, এই নিয়ে অভিযোগ বলেন, ওটা তো আরো মারাত্মক অভিযোগ। বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না দিনে তো পায়, কিন্তু রাতে ওনারে পাওয়া যায় না, ওনার রাতেও সময় দেওয়া লাগবে। দেখেন অবস্থা কি ঠেকা পড়ছে ম্যাডাম। ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ তোমারে কেন রাতে পায় না, জবাব দাও। আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি দাঁড়ায় বলতেছে, এটা তো একান্ত আমার ব্যাপার ছিল, আমি প্রকাশ করতে চাই নাই। এখন তো প্রশ্নের মুখে পড়েছি, প্রকাশ না করেও পারছি না। আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটারে দুইটা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে দেই। আরে দেখো ওরা দুনিয়া কেমনে ছাড়ছে, আখিরাতে কেমনে প্রাধান্য দিছে নবীর হুকুম। মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ করে, দিনের একটা অংশ, পুরোটা রাত। সারাদিন যে বান্দার খেদমত করে, ওটাও তো মালিককেই দেওয়াটা, ওটাও তো আখিরাতেরই কাজ। অথচ আমরা কত ব্যস্ত, কত ব্যস্ত। হায়, মালিককে টাইম দেওয়ার কোনো সময় আমার হাতে নাই, আখিরাতের জন্য একটু কাজ করার সময় আমার হাতে নাই। আমি ব্যস্ত মানুষ, এত ব্যস্ত, এত ব্যস্ত। অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুকে পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, পরিবার সন্তান পায়, ব্যবসা প্রতিষ্ঠান পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? এরে দোস্ত, এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায় দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই পোকামাকড় গুলোরে পায়ে দলে তুমি মেরে ফেলো, ওই পোকামাকড় গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে তো সময় নাই। একদিন সময় আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন আফসোস করে করে চিৎকার করবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, আজকে আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাকে পড়তে হয় না। এরে দোস্ত, আমাদের হযরত ওই কথাগুলোই বলছিলেন, আখিরাতের পুঁজি বানাও, পুঁজি বানাও, আখিরাতের পুঁজি বানাও। হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কথা বলছিলেন, আখিরাতের পুঁজি ছাড়া আর কোনো কাম নাই। এ যুবক, সময় বেশি নাই আমার, আমাকে দৌড়াতে হবে। আমি ছোট্ট একটা পুঁজির ঘটনা শোনাই। আমার জীবনে যত ঘটনা বয়ানে বলছি, আমার কাছে মনে হয়, আমার অনুমান যে এই ঘটনার চেয়ে বেশি কোনো ঘটনা মনে বলি না। এই অল্প কয়েকদিন এই ঘটনা যতবার শোনাইছি মানুষকে, কারণ কি আমার দিল এটা খুব দাগ কাটছে, এই জন্য আমি এটা খুব শোনাইতেছি, যদি অন্যর দিলও আমার মতো দাগ কাটে। কিছুদিন আগে আমার মাদ্রাসার এক শিক্ষক আমার অফিসে আমার ডাক দিয়া বলে, ভাই একটা আপনার ভিডিও দেখায় আসেন। তার মোবাইলের মধ্যে কোনো এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। একজন সাক্ষাৎকার নিচ্ছে, বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটার চোখ বন্ধ, নষ্ট আর কি, নষ্ট মানে খোলা নষ্ট না,
চামড়ায় লাগানো, আরবিতে বলে মাকফুফুল আইন, একদম লেফটানো চোখ। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখের নিয়ামত নাই, দৃষ্টিশক্তিটা যে তোমার নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও যে আল্লাহ এই নিয়ামতটা আমাকে ফেরত দাও? বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বোকা নাকি, বলে কি ও এই নিয়ামত ফেরত চাই না মানে কি? আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, আর যিনি সামনাসামনি তিনি তো আমার চেয়ে আরো বেশি অবাক হওয়ার কথা না। তো তিনি খুব অবাক বিষয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না, এটা কেমন কথা? আল্লাহু আকবার! এই ছোট্ট বাচ্চার কি পবিত্র চিন্তা! ওর জবাবটা শুনে আমি বুঝেছি, আরে বোকা তো ও না, বোকা তো আমি। দেখি বোকা তো আমি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিয়েছি। আর আমি লক্ষ্য করছি ওই যে উপস্থাপক, যিনি সঞ্চালক, প্রোগ্রাম যিনি পরিচালনা করছেন, তাকেও দেখলাম এইরকম হাত লাগায় কান্না শুরু করছে। তার কান্না দেখে আমি আরো বেসামাল হয়ে গেছি। দ্রুত আমার রুমের টয়লেটের ভিতরে ঢুকছি, দরজা লাগাইয়া ইচ্ছা মতন দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ কাঁদছি, যে কি বলবো। পাতলা হইয়া মুখ ধুইয়া বের হয়েছে। কাঁদতেছি কেন? আমি ভাবতেছিলাম উল্টাটা, আমার কান্না আসতেছিল উল্টা চিন্তা করে। কি চিন্তা? ওই যে বাচ্চাকে যখন জিজ্ঞেস করে, তুমি এই চোখ কেন ফেরত চাও না, তো বাচ্চাটা বলে কি জানেন? হায় হায়, ও কি পুঁজি বানাইছে যুবক, খেয়াল কর। ওকে যখন জিজ্ঞেস করা হলো এই নিয়ামত তুমি কেন ফেরত চাও না, ও বলে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে না, যখন আমার ডাক পড়বে, আমার সিরিয়াল আসবে, এই ছোট্ট বাচ্চার কি সিরিয়াল চিন্তা করেন, ওর কি চিন্তা, পবিত্র চিন্তা। বলে আমার যখন সিরিয়াল চলে আসবে, তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বসে এই কথাটা বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, এর ওসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম উল্টা চিন্তা করে, যে হারে আমার যখন সিরিয়াল আসবে, আমার যখন সিরিয়াল আসবে, তখন আমার মালিক যদি আমার জিজ্ঞেস করেন ঠিক উল্টা প্রশ্ন, এরে হাসান জামিল, তোরে তো চোখের নিয়ামতটা দিছিলাম, তোরে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায় দে, আমি কিছু এর জন্য তুই কি জবাব দিবি বল? ও বাবা, আপনি কি জবাব দিবেন? ভাই তুমি কি জবাব দিবা? কি পুঁজি বানাইছো মালিকের সামনে পেশ করার জন্য? হযরত বলতেছিলেন কথা, পুঁজির কথা। কার কি পুঁজি আছে বলেন? আমাদের নাই দেখেই তো কাঁদতেছি, আপনার কি আছে বলেন? পুঁজি তো আছে, পুঁজি যে নাই তা না, পুঁজি তো আছে, পুঁজি তো কামাইতেছি প্রতিনিয়ত, আছে পুঁজি, সেটা হচ্ছে গুনাহ, গুনাহ, গুনাহ। পুঁজি আছে গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। জিজ্ঞেস করি গুনাহ ছাড়বেন কবে? কবে ছাড়বেন বলেন? মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন সূরা হাদীদে, আলাম ইয়ামিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই? যুবক তুই ভাবিস না আল্লাহ তোর চুল পাকা পর্যন্ত তোর সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ, না না। কার কখন ডাক চলে আসে। আরে কত বাবারে দেখলাম সন্তানের লাশ কাঁদি নিয়ে যাইতেছে, কোন ভরসা এইভাবে চলতেছে না? কিসের ভরসা, কি প্রস্তুতি আছে বলেন? আরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সুসংবাদ পাওয়া আম্মা জান কাঁদতেন কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। আরে আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, এখন মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? আর কত
গুনাহ চলবে? বলেন আপনি আখিরাতের জন্য কবে প্রস্তুত হবেন? বলেন। হ্যাঁ, আর কত আর কত আর কত যুবক, আর কত? আরে ভাই, কার নাফরমানি করতেছো একটু খেয়াল করছো? যিনি আমাদেরকে এত ভালোবাসেন, আল্লাহু আকবার, এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আরে কত ভালোবাসেন একটু খেয়াল করছো কোনদিন? আমি আর তুমি যখন গুনাহ করি, দরজা লাগায়া জানলা লাগায়া ঘরের মধ্যে যখন একা একা গুনাহ করতে থাকি, আমার মালিক আমাকে কত ভালোবাসেন। ভেতরে গুনাহ চলতেছে, আর ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মরে না যাই। ওই মালিকের নাফরমানি আর কতকাল চলবে? আর মালিক এত মায়া করবেন না কেন? করবেন না কেন? আমাদের সবচেয়ে বেশি আদর করে দুনিয়ায় আমাদের মা। মার কলিজায় কত মায়া। মা জানেন, মাকে যে আল্লাহ বানাইছেন আল্লাহ জানেন, আমি বুঝাইতে পারবো না। তবে কোরআন হাদিস থেকে, বড়দের মাসআলা থেকে যেটা অনুমান করতে পারছি, বড় আজীব এক জায়গা এটা। হ্যাঁ, যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন, সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে চলা চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে, সন্তানকে দাফন কইরা নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা নাই। নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। কেন রে দোস্ত, মার কলিজায় এত মায়া কেন? বলেন তো। মা আমার চোখ বানাইছে, বলেন। আরে কথা বলেন। মা আমার চোখ বানাইছে, কান বানাইছে, হাত পাও কিচ্ছু বানাইছে? কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া, এত মায়া। তাহলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। হযরত জায়াত পড়তেছিলেন, ওই মায়ার কথাগুলোই আল্লাহ বলেছেন। আমি আপনি যখন গুনাহ করি, আল্লাহ তখন পেছন থেকে ওই মায়ার শব্দ দিয়ে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোর ওই করিম রবের ব্যাপারে তোরে কেড়ে ধোকায় ফেললো। আরবিতে করিম বলা হয় ওই দাতাকে, ওই দাতাকে করিম বলে যিনি না চাইতেই দেন, না চাইতেই দেন। বলেন, এই চোখ চায়া পাইছিল না চায়া? এই হাত পাও চায়া পাইছিল না চায়া? আল্লাহ তাআলা আমাকে আপনাকে না চাইতেই দিছেন। তো আল্লাহ বলতেছেন, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ তো তোর নায়ক নায়িকা দেয় নাই। আরে আমি আল্লাহ দিছি, আল্লাহ না চাইতেই দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই। আমি আল্লাহ দিছি, আল্লাহ না চাইতেই দিছি। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার বিরুদ্ধে নাফরমানি করতেছিস। যুবক, কিভাবে বললে বুঝবি ভাই? আমি বলি কি, আমার কথাগুলো যদি হৃদয়ে টাচ না করে, তা আমি বলি আমার আর ক্ষমতা নেই, তুই আয় আমার কাছে, আয়, আমার শেষ অস্ত্র, তোরা আয় আমার কাছে, তোদের পাওগুলো আমার সামনে দে, আমি তোদের পাওগুলো জড়ায় ধরে সারা রাত পড়ে থাকি, তখন তুই গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে। গুনাহ হয়ে গেছে, আমাদের হয়েছে, আমরা তো নবী না, ফেরেশতাও না। গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক। আমার সাথে শয়তান লেগে আছে, আমার নফস লেগে আছে, হওয়া তো স্বাভাবিক। কিন্তু এমন মালিক পায়া গুনাহ রাখাটা অস্বাভাবিক। বলে কেমন মালিক? দুনিয়ার মানুষ অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আপনার মালিক তিনি অপরাধীরে খুঁজে মাফ করার জন্য। এই মালিক পায়া গুনাহ রাখা, এটা বড় অবাক করা ব্যাপার দোস্ত। এই জন্য মালিক আমাদেরকে বারবার ডেকে ডেকে বলছেন, আরে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা অনেক লম্বা,
আমি সেদিকে যাচ্ছি না, শুধু বোঝানো দরকার ছিল যে সাহাবায়ে কেরাম আখিরাতকে কিভাবে ধরছেন, দুনিয়া কিভাবে ছাড়ছেন। এটাই হচ্ছে আমাদের আসল নমুনা। আমরাও আখিরাতের জন্য এইভাবেই প্রস্তুতি গ্রহণ করব। দুনিয়াকে লাথি মারার চেষ্টা করব, দুনিয়া আমার পেছনে দৌড়াবে, আমি আখিরাতের পেছনে দৌড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ ওই কথাটাই ডেকে ডেকে সূরা হাশরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আখিরাতের পুঁজি তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী আলাইহিস সালামের হাদিস মেনে আমাদের সবাইকে আখিরাতমুখী বানায়া দেন। দুনিয়াদার হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন।